জেলা পরিষদের জনবল নিয়োগের পরীক্ষার উপস্থিতি খাতায় আগত সকল পদের প্রার্থীদের স্বাক্ষর থাকলেও স্বাক্ষর নেই লিপিকার পদের চূড়ান্ত ফলাফল পত্রে তৃতীয় হওয়া এক প্রার্থীর। শুনতে অবাক লাগলেও অনুসন্ধানী ভোরের কাগজের হাতে আসা কর্মচারী নিয়োগ ও পদোন্নতি বাছাই কমিটির সদস্য সচিব কার্যালয়টির তৎকালীন সহকারী প্রকৌশলীর স্বাক্ষরিত নথি বলছে এমনটি। নিম্নমান সহকারী সহ বেশ কটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নীলফামারী জেলা পরিষদ। 2019 সালের 6 জুলাই 11টায় জনবল নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অফিস কার্যালয়ে হবার কথা থাকলেও উপস্থিতি খাতায় পরীক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে অনিবার্য কারণ দেখিয়ে 6 জুলাইয়ের পরিবর্তে 9 জুলাই পরীক্ষার তারিখ পিছিয়ে নোটিশ জারি করেন কার্যালয়টির তৎকালীন সহকারী প্রকৌশলী ও নিয়োগ পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম। জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী রবিউল ইসলামের স্বাক্ষরিত এমন নোটিশ দেখে উপস্থিতি খাতায় স্বাক্ষর দিয়েই চলে যান বিভিন্ন পদের আবেদনকারী চাকরি প্রত্যাশীরা। সিগনেচার করানোর পর জেলা পরিষদের হল রুমে বসানো হয়েছে। বসানো হওয়ার পর পরে বলে যে আজকে পরীক্ষা হবে না, অন্যদিন পরীক্ষা হবে, পরীক্ষার ডেট আপনাদেরকে জানাই দেওয়া হবে। ওরা দাবি করছে যে পরবর্তীতে পরীক্ষা হয়েছিল, সে সময় কি আপনাকে কোনো রকম ইনভাইটেশন বা নতুন কোনো অ্যাডমিট দিয়েছে কিনা? আমার অ্যাডমিটও আসলে নাই বা কোনো ইনভাইটেশন মেসেজও আসলে নাই, কোনোভাবেই আমি কোনো ইনফরমেশন পাইনি। অভিযোগ উঠছে জেলা পরিষদের সাবেক কর্মকর্তা ও গুটি কয়েক কর্মচারীদের পরিবার কেন্দ্রিককরণের হীন প্রতিযোগিতার কবলে পড়েছেন ভুক্তভোগী প্রার্থীরা। প্রার্থীদের দেয়া নানা অভিযোগ আর তথ্য উপাত্ত নিয়ে অনুসন্ধান করে ভোরের কাগজ। দীর্ঘদিনের অনুসন্ধানে ভোরের কাগজের হাতে আসে এমনই সব চালচল্যকর দালিলিক সাক্ষ্য, ঠিক যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়া কেউটের মতো। ভুক্তভোগী চাকরি প্রত্যাশীরা সহ কার্যালয়টির একাধিক নথি বলছে 2019 সালের 6 জুলাই জনবল নিয়োগের কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা না হলেও নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটির সদস্য সচিব তৎকালীন সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ভোরের কাগজকে মুঠোফোনে বলছেন ভিন্ন কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি রবিউল ভাই বলছেন? জি বলছি, ওই যে 2019 সালের 6 জুলাই জেলা পরিষদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আর কি, বিভিন্ন পদে। এই পরীক্ষাটা কি হয়েছিল? হ্যাঁ, পরীক্ষা তো হয়েছে। পরীক্ষা না হলে তো নিয়োগ হয়। 6 জুলাই 2019 হয়েছিল। জি 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 2019 সালে 6 জুলাই জনবল নিয়োগের কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা হয়নি। কার্যালয়টির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা সহ স্বয়ং এ কর্মকর্তার স্বাক্ষরিত এমন একাধিক নথি উপস্থাপন করলে অবশেষে 360 ডিগ্রি ঘুরে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে পরীক্ষা বাতিল হয়েছে মর্মে স্বীকারও করেন তিনি। আপনার একটা স্বাক্ষরিত কপি বলছে ওই দিন পরীক্ষাটা হয়নি। পরে নির্বাহী সাহেব ওইটাকে আবার বাতিল করছে, বুঝছেন? মুঠোফোনে ভোরের কাগজের সাথে আলাপকালে 2019 সালে 6 জুলাই কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত না হলেও কার্যালয়টির সাবেক এ কর্মকর্তা স্বাক্ষরিত লিপিকার পদের চূড়ান্ত ফলাফল পত্রের অপর এক নথি উপস্থাপন করে জানতে চায় ভোরের কাগজ। আবারও নিজের বক্তব্য পাল্টিয়ে 360 ডিগ্রি ঘুরে পরীক্ষা হয়েছে মর্মে দাবি করেন তিনি। আপনার স্বাক্ষরিত অপর একটি চূড়ান্ত ফলাফল শিটে বলা হচ্ছে যে 6 জুলাই ওই দিন পরীক্ষাটা হয়েছিল, ওখানে একজন অনুপস্থিত ছিল, সে আবার দ্বিতীয় হয়েছিল। এটা কিভাবে? শুনেন, আমি একটা কাগজ দিয়েছিলাম পরীক্ষা বন্ধের জন্য, বুঝছেন? জি জি জি, ওটা পেয়েছি আমি। হ্যাঁ, প্রধান নির্বাহী কর্মকর্তা বাতিল করে দিচ্ছে। জি, 6 তারিখে পরীক্ষা নিচ্ছে উনি বিকালবেলা। জি। আব্দুল হাই সাহেব আছে না? জি 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 আমাদের আব্দুল হাই সাহেবের কাছে দেখেন, 6 তারিখে নিয়েছে। জি 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 6 তারিখে পরীক্ষা নিচ্ছে। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা সাবেক কর্মকর্তার দুরকম কথাবার্তায় বিস্মিত ভোরের কাগজ সহ সাথে থাকা বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীর। অভিযোগ রয়েছে অনিয়মকেই যেন নিয়মে পরিণত করে বছরের পর বছর ধরে চলছিল কার্যালয়টির গুটি কয়েক কর্মচারীর এসব কার্যক্রম। সঠিক তদন্তের মাধ্যমে সকল অনিয়মকে দূরীভূত করতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন চাকরি প্রত্যাশী ভুক্তভোগীরা। তবে ভুক্তভোগীদের দেয়া অভিযোগ আমলে নিয়ে সকল অনিয়ম দূরীকরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।